গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ব্লগটা 7টা থেকে শুরু করলেও ঘুম থেকে কিন্তু উঠেছি অনেক সকালে। এখানে এত গরম যে বিছনায় আর শুয়ে থাকা যাচ্ছে না। সকালে উঠেই প্রথমে আজকে চিন্তা করেই নিয়েছিলাম যে জামা কাপড়গুলো সবার আগে কেচে নেব। কাল অনেক জামা কাপড় কেচেছি, একটু বেলা হয়ে গেছিলো, ভীষণ কষ্ট হয়েছিল জামা কাপড়গুলো কাচতে। জামা কাপড়গুলো কেচে নিজের আর দেখবার হাল ছিল না, এত পরিমাণ ঘেমে গেছিলাম। সেই জন্য আর গা না ধুয়ে পুরো স্নানটাই সেরে নিয়েছি। যতটা পাচ্ছি সকাল সকাল রান্না করে নেওয়ার চেষ্টা করছি, কেন আমার রান্নাঘরটা ভীষণইভাবে গরম। এত সকালেও এত গরম যে রান্নাঘরে থাকতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এক দৌড়ে বাইরে চলে যাই। এত গরমের মধ্যে ভারী টিফিন খেতে না একদম ইচ্ছা করে না। এখন মনে হয় একটু লিকুইড জিনিস খেলে ভালো লাগে। একটু ছাতুর শরবত করে নিয়েছি, এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণভাবে ভালো লাগে। রান্নাঘরটা এতটাই আগুন যে রান্নাঘরে বসে আর কাটাকাটি আমি করতে পারি না। সেই জন্য আমি সবসময় এই বাইরেটা বসেই কিন্তু কাটাকাটিগুলো করি। রান্নাঘরে চলে এসেছি আর জানলা দিয়ে দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে। রোদটা দেখে রীতিমতো আমার ভয়ই লাগছে। এত গরমে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে চুপচাপ সারাদিন ঘরের মধ্যে বসে থাকি আর পাখার তলায় চুপচাপ শুয়ে থাকি। কিন্তু পেট তো কথা শুনবে না, রান্না করতে হবে, খেতেও হবে আমাদেরকে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটা প্রিপারেশান নিয়ে নিই যে আমাকে রান্নাবান্না করতেও হবে আর বাড়ির সমস্ত কাজকর্ম সারতে হবে। যদি শুয়ে বসে কাটাই তাহলে এই কাজগুলো আমার জমতে জমতে পাহাড় সমান জমে যাবে কাজ। রান্নাঘরের অন্যান্য কাজগুলো সেরে রান্না বসিয়ে দিয়েছি। ভাত অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর ডালটাও অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন একটু আলু আর কুঁদরি ভাজা করছি। এটাকে আমরা কুঁদরিই বলি, তোমরা যদি অন্য কিছু বলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিয়েছি। আর অনেক দিন চিকেন খাইনি, সেই জন্য ভাবলাম আজকের একটু চিকেন করব। সকাল সকাল চিকেনটাকেও আনিয়ে রেখেছিলাম। তবে চিকেনটা কিন্তু একদম ঝালঝাল করব না, মানে তেল ঝাল করে যেরকম চিকেন করে সেভাবে করব না। আজ একটু হোয়াইট চিকেন করব। তার জন্যই কিন্তু প্রথমে চালমগজ, কাজু, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তার সঙ্গে তেল আর নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো বেশ কিছুক্ষণ ধরে। আর এই রান্নাটা কিন্তু বেশি তেল দরকার লাগে না, এটাই কিন্তু এর মশলা, আর কিচ্ছু লাগে না এই রান্নাটাতে। এই চিকেনটা কিন্তু সর্ষের তেলে করা যায় না, এই চিকেনটা নয় রিফাইন তেল আর না হলে রাইস অয়েল, মানে সাদা তেল দিয়েই কিন্তু এই রান্নাটা সবসময় করতে হয়।
তেলে গোটা গরম মশলা দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই চিকেনটাকে দিয়ে নিয়েছি। চিকেনটা কষতে কষতেই ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই, বাইরে প্রচুর রোদ বেরিয়ে গেছে আর 1-1.5 ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। এত রোদ যে মাথা নিয়ে যাওয়াই যাচ্ছে না, সেই জন্য গামছা ভিজিয়ে মাথাতে চাপা দিয়ে নিয়েছি যাতে রোদের হলকানিটা মুখে না লাগে। জামা কাপড়গুলো ঘরে রেখে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। আর চিকেনটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে, সেজন্য আলুগুলো দিয়ে দিলাম আর একটু জল দিয়ে চিকেনটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ধরে। চিকেন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এভাবে চিকেন খেতে ভীষণ ভালো লাগে, পারলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, ভীষণ সুন্দর খেতে হয়। রান্নাবান্না সমস্ত কমপ্লিট, তো সেই কারণে রান্নাঘরটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে দিচ্ছি। এখন ঘরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। 2 দিন ধরে প্রচুর জামা কাপড় কেচেছি। অনেক দিন জামা কাপড়গুলো পড়েছিল, জামা কাপড়গুলো কাচা হচ্ছিল না গরমের কারণে। এত গরমে এই গরম গরম জামা কাপড়গুলো ভাঁজ করতেও ভীষণভাবে বিরক্ত লাগছে। গায়ে ছ্যাঁক ছ্যাঁক করে যখন লাগছে না, মানে ভীষণ বাজেই লাগছে। এই জামা কাপড়গুলোকে যদি আমি ফেলে রেখে দিই না, এগুলো পড়েই থাকবে, এগুলো আর ভাঁজই করা হবে না। আর এরকম টাল দিয়ে পড়ে থাকবে, দেখতেও বাজে লাগে আর কাজেরও খুব অসুবিধা হয়। জামা কাপড় খুব সুন্দর করে গুছিয়ে রাখলে সময় মতো জিনিসগুলো পাওয়া যায়, না হলে কোথায় জিনিসপত্র ঢুকে থাকে খুঁজেই পাওয়া যায় না। এক এক সময় এত গুছানোর পরেও কিন্তু এক এক সময় এক একটা জিনিস পাওয়া যায় না, তখন মাথাটা ভীষণভাবে গরম হয়ে যায় যে জিনিসটা কোথায় রেখেছি। তখন সব কিছু টেনে টেনে বার করতে হয়। সেজন্য আমি আলমারির মধ্যে নানান রকম পার্টিশন করে দিয়েছি, যাতে সব কিছু চোখের সামনে থাকে আর আমরা ভালোভাবে দেখতেও পাই। বিছনা সকালেই পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদা অফিস যাওয়ার আগে বিছনায় বসেছিল, শুয়েছিল, সেই জন্য বিছনাটা একটু অগোছালো হয়ে গেছে। সেজন্য ভালোভাবে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। রোদের এত হালকা, সেই জন্য জানলাগুলোকে আর খুলিনি। জানলা খুললে কিন্তু ঘরগুলো বেশি গরম হয়ে যাচ্ছে, সেই জন্য জানলাগুলো খুলছি না। আর সকালের দিকটা খুললেও 10:30 11টা করে কিন্তু আমি জানলাটাকে বন্ধ করে দিচ্ছি। জামা কাপড়গুলোকে এখনই আমি কিন্তু আলমারিতে ঢোকাবো না, এখন বিছনায় রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করে নেব। একটু ফ্রি টাইম হলে তখন আমি আলমারিতে গুছিয়ে জামা কাপড়গুলো তুলে রাখবো। রান্নার আর বাইরের কাজগুলো যদি সবার আগে করে নেওয়া যায় গরমের দিনগুলোতে, তাহলে কিন্তু কষ্টটা একটু কমই হয়। ঘরের কাজ করবার সময় পাখা চলে আর ঘর তুলনামূলক বাইরের চেয়ে অনেকটা ঠান্ডা, সেই জন্য কষ্টটাও কম হয়। আজ সেই কারণেই কিন্তু আমি সবার আগে জামা কাপড় কেচে রান্নাটা করে নিয়েছি। কাল সবার শেষে জামা কাপড়গুলো কেচেছিলাম, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ভীষণভাবে কষ্ট হচ্ছিল। আমার ঘরে প্রচণ্ড পরিমাণ ধুলো পড়ে, প্রত্যেক দিন এত পরিষ্কার করি, তবু দেখবো পরের দিন গাদা গাদা ধুলো পড়ে গেছে। কোথা থেকে যে এত ধুলো আসে আমি তো বুঝেই উঠতে পারি না।
আর প্রত্যেক দিনই আমাকে এভাবেই ডাস্টিং করতে হয়, না হলে ঘরটা ভীষণভাবে বিরক্তিকর একটা দেখতে লাগে। আমাকে বাড়ির অনেক কেউই বলে যে তুমি এক্সট্রা কাজ করো, প্রত্যেক দিন এই কাজগুলো না করলেও হয়, কিন্তু ঘর যত সুন্দর করে পরিষ্কার থাকবে তত দেখতেও ভালো লাগে। আর যে ঘরে আমরা নিজেরা থাকি সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে নিজেদেরই তো কী বিরক্তিকর লাগে। আমি এখন পাশের ঘরে চলে এসেছি, আর এই ঘরটা না একটু বেশি নোংরা হয়, তার কারণ এই ঘরে তো আমি পড়াই, আর বাচ্চাদের পড়ালে একটু নোংরা তো তারা করবেই। তো সেই জন্য এই ঘরটাও ভালো করে সবসময় ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখি, কেন বাইরের কোনো লোকজন আসলে এই ঘরটাতে আমি বসতে দিই। আর মাঝে মাঝে এই ঘরে এসে এডিটও করি। এই ঘরে যেহেতু কেউ সেরকম আসে না, শুধু আমিই আসি, সেই জন্য সেরকম অসুবিধা হয় না এডিট করতে। যদিও আমার বেডরুমেও কেউ ঢোকে না, কিন্তু ওই ঘরে তো তোমাদের দাদা যখন থাকে তখন ওর অফিসের কাজ করে বা অন্যান্য কাজ করে, তখন আর এডিটটা ঠিকভাবে করে ওঠা হয় না। তখন এই ঘরটাতে চলে আসি, আর এই ঘরটাতে এসে নিজের মতো করে এডিটটা করতে পারি। অন্যান্য ঘরের তুলনায় কিন্তু এই মাঝের ঘরটা আমার ভীষণভাবে ঠান্ডা, তবে আমার ডাইনিংটা কিন্তু ভীষণভাবে গরম। মানে এই ঘরে যেহেতু জানলা নেই, ওই জন্য এই ঘরটা ভীষণ পরিমাণ একটা গরম ঘর। আর আমি দুদিন আগে একটা এসি নিয়েছি, কিন্তু যেহেতু সিজন মাস সেই জন্য এখন মিস্ত্রিদের ভীষণভাবে চাপে আছে, এখনও লাগিয়ে দিয়ে যায়নি। কবে লাগিয়ে দিয়ে যাবে সেটাই ভাববার বিষয়। সমস্ত ঘরের কাজকর্ম সেরে আবারও স্নানটা করে নিয়েছি, কেন সেই সকালে স্নান করেছিলাম, তারপর এত কাজ করেছি যে স্নানটা না করলেই নয়। আর সকালে তো ঠাকুরকে খেতে দিয়েছিলাম, কিন্তু বেলাতেও ঠাকুরকে খেতে দেব, আর গোপালকেও স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। এখন গোপালও কিন্তু দুবার করে স্নান করে, সকালে উঠে গা হাত পা মুছে নেয় আর বেলাতেই স্নানটা করে নেয়। এখন উঠোনে একটু রোদটা কম, কিন্তু এখন বীভৎস একটা গরম, মানে বাইরে থাকাই যাচ্ছে না। আর স্নান করে উঠে যে জামা কাপড়টা কেচেছিলাম সেই জামাটাই শুকোতে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে এইমাত্র ঘরে চলে এসেছি, আর এখন হাতে সেই রকম আর কোনো কাজ নেই, এখন সেই কারণে জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রেখে দেব। আলমারিতে একটু গুছিয়ে রাখলে জামা কাপড়গুলো চটপট পাওয়া যায়, আর যদি আলমারি গোছানো না থাকে না ভীষণ অসুবিধা হয়। সেই জন্য আমার যতই কষ্ট হোক না কেন আমি আলমারিটা সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। এখন আর সেই রকম কোনো কাজ নেই, সমস্ত কাজকর্ম শেষ, আর আজকের মতো ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সবাইকে টাটা।